আরসিবি টিমের জন্য অনেক বড় একটা হাততালি। আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 55 রানে আরসিবি ম্যাচ হেরে গেল, কিন্তু আইপিএল 2026-এর পয়েন্টস টেবলে আরসিবি টিম 1 নম্বরে ফিনিশ করলো বন্ধুরা, এবং গুজরাট টাইটান্স ফিনিশ করলো 2 নম্বরে। তিনটে দলের 18 পয়েন্ট করে হলো। আরসিবির 18 পয়েন্ট, গুজরাটের 18 পয়েন্ট, সানরাইজার্স হায়দ্রাবাদেরও 18 পয়েন্ট। কিন্তু রান রেটে গুজরাট টাইটান্স ও আরসিবি টিম টপ 2-এ ফিনিশ করলো, এবং গুজরাট টাইটান্স ও আরসিবির মধ্যে খেলা হবে কোয়ালিফায়ার 1 26 তারিখে। এই খেলাটি হবে ধর্মশালার মাঠে, এবং এই খেলাটিতে যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে, এবং যে দল হারবে সেই দল আরও একটা সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য বন্ধুরা। 3 নম্বর আর 4 নম্বরে যে দল ফিনিশ করবে সেই দলের মধ্যে খেলা হবে এলিমিনেটর। যে দল হেরে যাবে সেই দল হয়ে যাবে বিদায়, যে দল জিতবে সেই দল কিন্তু আরসিবির সাথে যে 26 তারিখে ম্যাচ হবে, যে দল হেরে যাবে সেই দলের সাথে আবার 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে যে জিতবে সেই দলের সাথে আবার খেলা হবে বন্ধুরা। তো অসাধারণ ক্রিকেট খেললো আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আজকে টপ 2-এ ফিনিশ করার জন্য রানও ছিল। আরসিবিকে যদি 165 রানে থামতে পারতো সানরাইজার্স হায়দ্রাবাদ, তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদও আজকে টপ 2-এ ফিনিশ করতে পারতো। গুজরাট টাইটান্সকে 3 নম্বরে পাঠিয়ে দিত, এবং 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদও যেতে পারতো, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ পারলো না আজকে আরসিবিকে থামতে 165 রানের মধ্যে। আরসিবি করে গেল 200 রান, এবং তাই জন্যই সানরাইজার্স হায়দ্রাবাদ 3 নম্বরে ফিনিশ করলো, এবং গুজরাট টাইটান্স ফিনিশ করলো 2 নম্বরে। এই ম্যাচটাতে আরসিবি দল যদি 165 নিচেও করে নিত রান, তাও কিন্তু আরসিবি টপ 2-এ ফিনিশ করতো বন্ধুরা। 1 নম্বরই ফিনিশ করতো, আরসিবিকে কেউ থামতে পারতো না টপ 2-এ ফিনিশ করতে। কিন্তু গুজরাট টাইটান্স চলে যেত 3 নম্বরে। যদি আরসিবি 165 রানের মধ্যে থেমে যেত, তাহলে গুজরাট টাইটান্স 3 নম্বরে যেত এবং হায়দ্রাবাদ যেত 2 নম্বরে। কিন্তু আরসিবি করে গেল 200 রান, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তাই জন্যই 3 নম্বরে ফিনিশ করলো পয়েন্টস টেবলে বন্ধুরা। তো অনেক ইন্টারেস্টিং এখন হয়ে গিয়েছে। 3টে দল অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে। দুটো দল তো 1 নম্বর আর 2 নম্বর হয়ে গেল। 26 তারিখে ম্যাচ তাদের সেট হয়ে গিয়েছে। একটা স্লট এখনও বেঁচে আছে বন্ধুরা, এবং একটা স্লটের জন্য 3টে দল এখন লড়াই করছে। একটা হচ্ছে রাজস্থান, একটা হচ্ছে পাঞ্জাব কিংস, একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো এই 3টে দলের মধ্যে একজন কোয়ালিফাই করবে বন্ধুরা, এবং কোন দল কোয়ালিফাই করবে বুঝতেই পারা যাচ্ছে না। রাজস্থান রয়্যালসের কাছে এখনও 16 পয়েন্টে যাওয়ার চান্স আছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে 24 তারিখে বৈকালবেলা ম্যাচ আছে। সেই ম্যাচটাতে যদি রাজস্থান রয়্যালস জিতে যায়, তাহলে কিন্তু রাজস্থান কোয়ালিফাই করে যাবে। যদি হেরে যায়, তাহলে কিন্তু কলকাতারও চান্স আছে, পাঞ্জাবেরও চান্স আছে। কালকে খেলা আছে পাঞ্জাব আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। পাঞ্জাব কিংস পরপর 6টা ম্যাচ হেরে গিয়েছে, এবং কালকে যদি তারা ম্যাচ হেরে যায় তাহলে বিদায়, এবং যদি তারা জেতে তাহলে কিন্তু প্লে অফের রেসে থাকবে 15 পয়েন্ট নিয়ে বন্ধুরা। তখন রাজস্থান রয়্যালসের ম্যাচটা দেখতে হবে, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটা দেখতে হবে, তারপরই কনফার্ম হবে প্লে অফের রাস্তা বন্ধুরা। তো 4 নম্বরের জায়গাটা এখনও ফাঁকা আছে। 3টে দল লেগে আছে রেসে, কোন দল কোয়ালিফাই করবে বলা যাচ্ছে না বন্ধুরা। তো আর মাত্র দুটো দিনের মধ্যে আমরা জানতে পেরে যাব কি কোন দল কোয়ালিফাই করছে 4 নম্বর স্লটটাতে। তো আজকে অসাধারণ ক্রিকেট খেললো সানরাইজার্স হায়দ্রাবাদ নিজের হোম গ্রাউন্ডে। অসাধারণভাবে আজকে টসও জিতলো, ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, এবং 255 রান করে নিল। অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপর হচ্ছে হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি সবাই আজকে ভালো খেললো। 255 রান করে নিয়েছিল, 256 রানের বিশাল টার্গেট দিয়ে দিয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে ভেবে এসেছিল কি আমরা একটা বড় স্কোর করব এবং টপ 2-এ ফিনিশ করার চেষ্টা করব। যদি আমরা আরসিবিকে খুবই তাড়াতাড়ি আউট করতে পারি, তাহলে হয়তো আমাদেরও চান্স থাকবে। সেই রকমই কাজ আজকে করে দেখিয়েছিল। 255 রান বোর্ডে লাগিয়েছিল, এবং আরসিবি দলকে যদি 165 রানে থামতে পারতো তাহলে কোয়ালিফাই করতে পারতো। হায়দ্রাবাদ কিন্তু হলো না। 200 রান আরসিবি করে গেল, এবং 55 রানে ম্যাচ জিতলো হায়দ্রাবাদ, কিন্তু কাজে দিল না বন্ধুরা। হায়দ্রাবাদ 3 নম্বরে ফিনিশ করে গেল। আজকে আরসিবি তরফ থেকে ভালো পারফরমেন্স হলো না, বোলিংয়েও খুবই খারাপ পারফরমেন্স হলো। তারপর ব্যাটিং যখন করতে এলো মাত্র 4টা উইকেট হারালো, তার সত্ত্বেও 200 রানই করতে পারলো, এর থেকে বেশি করতে পারলো না। আজকে বিরাট কোহলি 15 রান করে আউট হয়ে গেল। আজকে ভেঙ্কটেশ আয়ারকে ওপেনিং করার সুযোগ দিয়েছিল। এর আগের ম্যাচটা রাজাত পাতিদার খেলতে পারেনি, কিছু সমস্যা ছিল, তাই জন্যই তো ভেঙ্কটেশ আয়ার সুযোগ পেয়েছিল। সেখানে 73 মতো রান করে নিয়েছিল মাত্র 40 বল খেলে, এবং সেটার জন্যই ভেঙ্কটেশ আয়ার জায়গা করে ফেলেছে আরসিবি টিমে বন্ধুরা। জেকব বেথেলকে আজকে সুযোগ দেয়নি, তার জায়গায় আজকে ওপেনিং করিয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে, এবং ভেঙ্কটেশ আয়ার আজকে অসাধারণ ক্রিকেট খেললো। 44 রান করলো বন্ধুরা, এবং ইমপ্রেস করলো, এবং দেখা যাচ্ছে কি হয়তো ভেঙ্কটেশ আয়ারই এখন ওপেন করতে চলেছে আরসিবি টিম থেকে, যেভাবে সে ফর্মে ক্রিকেট খেলছে বন্ধুরা। তো আজকেও অসাধারণ ইনিংস খেললো, 44 রান করলো। রাজাত পাতিদারও 50+ রান করলো, দিয়ে আরসিবি টিম খুব একটা ভালো পারফরমেন্স আজকে দিতে পারলো না। ব্যাটিংয়ে মাত্র 200 রান করে 55 রানে ম্যাচ হেরে গেল, কিন্তু মোমেন্টামটা আরসিবির ভেঙে গেল। আরসিবি ম্যাচ জিতে আসছিল, কিন্তু আজকে ম্যাচ হেরে গেল।